চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে না। চট্টগ্রাম শহর সুন্দর আছে, যেরকম ছিল সেরকমই আছে। মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম। হাঁটু থেকে কোমর সমান পানিতে স্থবির জনজীবন। অবর্ণনীয় দুর্ভোগে অন্তত 5 লাখ মানুষ। অথচ খোদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলছেন পানি জমেছে সামান্যই। চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দিনভর এভাবেই চলল নাটকীয়তা আর পাল্টাপাল্টি বাস্তবতা। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বন্দরনগরীর প্রবর্তক, আগ্রাবাদ, চকবাজার সহ অন্তত 20টি এলাকা চলে যায় পানির নিচে। কোথাও কোথাও 8 ঘন্টারও বেশি সময় আটকে ছিল পানি। রাস্তাঘাট নয়, যেন এক একটি ছোটখাটো নদী। অলিগলি থেকে শুরু করে দোকানপাট সবই তখন পানির দখলে। গত 5 বছরে অন্তত 40 বার এমন দৃশ্য দেখল চট্টগ্রাম নগরবাসী, কিন্তু সমাধান মেলেনি আজও। গতকাল সন্ধ্যায় জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সাথে ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। প্রবর্তক মোড়ে তখনও গোড়ালি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পানি। সেই পানি মাড়িয়েই গণমাধ্যমের মুখোমুখি হন প্রতিমন্ত্রী। তার দাবি, অতিবৃষ্টিতে কিছুটা পানি জমলেও তা দ্রুতই নেমে গেছে। এমনকি নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি যে পানির মধ্য দিয়ে এসেছি সেটি 30 থেকে 60 ফুটের বেশি জায়গা হবে না। তিনি সাফ জানিয়ে দেন, চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী আরও বলেন, 2023 সালের পুরনো ছবি এবং ভিডিও দেখিয়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া খবর প্রকাশিত হয়েছিল এরকম যে চট্টগ্রাম মহানগর পানির মধ্যে ভাসছে, এরকম একটি খবরের আলোকে এবং সংসদে একজন সংসদ সদস্যও এটি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে উত্থাপন করেছে। যদিও চট্টগ্রামের মানুষের এই কষ্টে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে তিনি বলেন, সরকার দ্রুততম সময়ে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে। জলাবদ্ধতা নিরসনে সচেতনতা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব। অন্যদিকে প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন, খালের ভেতরে থাকা সব বাঁধ আগামী 5 দিনের মধ্যে অপসারণ করা হবে এবং এর স্থায়ী সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। বর্ষাকালের আগে অতিবৃষ্টি হয়ে যাবে এটা না আমরা জানতাম, না ইঞ্জিনিয়ারিং করে লোকজন জানতো। এখন যেহেতু ঘটনা ঘটে গেছে, দুই একদিন হয়তো এলাকার মানুষ একটু কষ্ট পেয়েছে। এখন পানি নিষ্কাশন হয়েছে। ইঞ্জিনিয়ারিং কোরের ব্রিগেডিয়ার শামস তাদের সাথে আমাদের কথা হয়েছে। আগামী 5 দিনের মধ্যে তারা রিটার্নিং ওয়াল যেটি দেওয়া আছে স্টিল স্ট্রাকচারে, এগুলো তারা উইথড্র করে খালটি সচল করে দিবে। বর্ষা মৌসুম পার হওয়ার পরে, শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগে তারা আবার তাদের পুরোনো প্রক্রিয়ায় ফিরে গিয়ে খালটির সংস্কার বা পুনর্নির্মাণের যে কাজটি তারা করবে। এই হচ্ছে মোট সিনারিও বা চিত্র। আশ্বাস আর বাস্তবতার এই টানাপোড়েনে প্রতিবারই ডুবছে চট্টগ্রাম। প্রতিমন্ত্রীর চোখে যা কেবল 30 ফুট পানি, সাধারণ মানুষের কাছে তা বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো দীর্ঘস্থায়ী এক অভিশাপ। 5 দিনের এই আলটিমেটাম কি পারবে বন্দরনগরীকে স্বস্তি দিতে, নাকি আগামী বৃষ্টিতে আবারও ডুববে তিলোত্তমা চট্টগ্রাম? প্রশ্ন এখন নগরবাসীর। মাসুদ হাসান, বাংলা টিভি।